বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা সওয়াদ, আয়াত 1 সাদ, শপথ উপদেশপূর্ণ কুরআনের। আয়াতের তাফসীর। সাদ, শপথ উপদেশপূর্ণ কুরআনের। তুমি অবশ্যই সত্যবাদী। যাতে তোমাদের জন্য সর্বপ্রকার নসিহত এবং এমন কথা আলোচনা হয়েছে, যার দ্বারা তোমাদের ইহকাল ও পরকাল উভয়ে শুধরে যাবে। অনেকে এর অর্থ মর্যাদা ও মাহাত্ম্যের অধিকারী করেছেন। ইমাম ইবনে কাসির বলেন, দুটি অর্থই ঠিক। কারণ কুরআন মর্যাদারও অধিকারী এবং মুমিন ও মুত্তাকিদের জন্য উপদেশ ও শিক্ষণীয় গ্রন্থ বটে। এখানে শপথের উত্তর উৎস আছে, আর তা হল, আসল কথা তা নয় যা মক্কার কাফেররা বলে। তারা বলে মুহাম্মদ জাদুকর, কবি বা মিথ্যক। বরং তিনি আল্লাহর সত্য রাসূল, যার উপর এই মর্যাদাময় কুরআন অবতীর্ণ হয়েছে। আয়াত 2 কিন্তু কাফিরেরা ঔদ্ধত্য ও বিরোধিতায় ডুবে আছে। আয়াতের তাফসীর। কিন্তু অবিশ্বাসীরা ঔদ্ধত্য ও বিরোধিতায় ডুবে আছে। অর্থাৎ এই কুরআন অবশ্যই সন্দেহমুক্ত এবং এর দ্বারা যারা শিক্ষা অর্জন করতে চায় তাদের জন্য নসিহত। তবে এর দ্বারা কাফেরদের কোনো উপকার হয় না। কারণ তাদের মনে অহংকার ও গর্ব আছে এবং অন্তরে আছে শত্রুতা ও বিরোধিতা। শব্দটির অর্থ হয় সত্যের বিরুদ্ধে ঔদ্ধত্য প্রকাশ করা। আয়াত 3 এদের পূর্বে আমি কত জনগোষ্ঠী ধ্বংস করেছি, তখন তারা আত্মচিৎকার করেছিল। কিন্তু তখন পরিত্রাণের কোনোই উপায় ছিল না। আয়াতের তাফসীর। এদের পূর্বে আমি কত জনপদ ধ্বংস করেছি। তখন ওরা সাহায্যের জন্য চিৎকার করেছিল। কিন্তু ওদের পরিত্রাণের কোনোই উপায় ছিল না। 2 যারা এদের থেকে অনেক পরাক্রমশালী ও শক্তিশালী ছিল। কিন্তু অবিশ্বাস ও অস্বীকার করার জন্য তাদেরকে মন্দ ফল ভোগ করতে হয়। 2 অর্থাৎ তারা আল্লাহর শাস্তি প্রত্যক্ষ করার পর সাহায্যের জন্য ডেকেছিল এবং তওবা করার ইচ্ছা প্রকাশ করেছিল। কিন্তু তখন না ছিল তওবা কবুল হওয়ার সময়, আর না ছিল পালানোর কোনো পথ। ফলে না তাদের ঈমান উপকারে আসে, আর না পালিয়ে শাস্তি থেকে রক্ষা পায়। শব্দটি আসলে কেবল এখানে অক্ষরটি বাড়তি সংযুক্ত হয়েছে। যেমন তে যুক্ত হয়ে বলা হয়। এর ক্রিয়ামূল, যার অর্থ হল পলায়ন করা ও পিছে হটা।